আমরা এই অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো দরকার এগুলো তোমাদের মাথায় থাকে না, এগুলা মাথায় যাতে থাকে এই আমরা কিছু ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সগুলো যদি ফলো করো তাহলে দেখবো যে সব সূত্র থাকবে, তোমাদের কেউ আটকাইতে পারবে না, ভুলবা না। দেখো, আচ্ছা একটু দেখো গামা। আচ্ছা, পানির একক ওজন কত জানো তোমরা? পানির একক ওজন কত জানো নি? 1000 কেজি পার ঘনমিটার, মানে 1000 লিটার পার ঘনমিটার, প্রতি ঘনমিটারে 1000 লিটার পানি ধরে। আরসিসির একক ওজন কত? হ্যাঁ, আরসিসির একক ওজন কত? 2400 কেজি পার ঘনমিটার। পড়ছো না এগুলা? পড়ছো নি? না পড়ো নাই? এস্টিমেটিংও আছে, কনস্ট্রাকশন প্রসেসও আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এই যে এটাকে বলা হলো একক ওজন। কি ওজন? একক ওজনকে আমরা জিওটেকনিকে গামা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? তাহলে কেজি মানে কি? ডাব্লিউ না বলো? হ্যাঁ, আর ঘনমিটার মানে কি? ভলিউম না আয়তন না? হ্যাঁ ঠিক আছে না এটা? তার মানে গামা মানে আমরা বলতে পারি ডাব্লিউ বাই পি। এই যে এগুলা মুখস্থ আমাদের জানে যে এই যে এই গামা মানে যেটা 1000 কেজি, তার মানে উপরে থাকবে কেজি। তাহলে কেজি মানে কি? মাস। মাস মানে আমরা নরমালি ওয়েট ধরি। আচ্ছা, তাহলে দেখো এটা থেকে আমরা কিন্তু যে কোনো কিছু তোমরা দেখো এত কেজি পার ঘনমিটার যা পড়ছো না, তাহলে 2400 কেজি পার ঘন, তাহলে কেজি মানে কি? ডাব্লিউ। ঘনমিটার মানে আয়তন, তাহলে আয়তন, তাহলে ডাব্লিউ বাই ভি লিখতে পারি। তাহলে গামা মানে ডাব্লিউ বাই ভি, একটা সূত্র। তাহলে এটা আমাদের পুরাতন না নতুন? এটা পুরাতন না নতুন? পুরাতন। আবার এই গামারে লেখা যায় জি প্লাস, সরি আমি এভাবে মনে হয় জি প্লাস, সরি গামা ডাব্লিউ ডিভাইডেড বাই হলো 1 প্লাস ই, 1 প্লাস ই। জি মানে হইলো আপেক্ষিক গুরুত্ব। জি মানে হইলো গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি, কোনো বস্তু পানির তুলনায় কতটুকু ভারী অথবা হালকা। পানির তুলনায় হালকা হইতে পারে না, পানির তুলনায় ভারী হইতে পারে না। যেটা পানির মধ্যে ডুবে যায় তার মানে ওইটা হলো পানির চাইতে ভারী, আর যেটা পানির মধ্যে ভাসে থাকে তাহলে ওইটার নাম হলো ওইটা তাহলে কি? পানিতে হালকা। যেমন তেল পানিতে পড়লে ভাসে থাকে, তার মানে পানি ভারী আর তেলটা হালকা। বলো ঠিক আছে কিনা? আবার পারদ হলো পানির তুলনায় ভারী, এই জন্য পারদ নিচে চলে যায়। তার মানে আপেক্ষিক গুরুত্ব মানে ওইটাই বোঝায় যে পানির তুলনায় কোনো বস্তু বা পদার্থ বা তরল যেটাই বলো এটা কত গুণ ভারী বা হালকা, এটা হলো আপেক্ষিক গুরুত্ব। এসার মানে হলো সম্পৃক্ততার মাত্রা, ওই যে পানির পরিমাণ। হ্যাঁ, যেমন এসার মানে হলো মাটির মধ্যে পানি কতটুকু আছে। তাহলে পুকুর থেকে যে মাটি নিয়ে আসো এটার মধ্যে 100% পানি আছে না নাই? আছে। তখন পুকুরের যখন যখন তুমি নিয়ে আসছো তখন এসআর গুলো 100%, 100% মানে 1 কত। আর তুমি যখন মাটিটা নিয়ে আসছো এই যে রোদ থেকে, খাকা করা রোদ থেকে নিয়ে আসছো, ওই যে চৈত্র মাসের জমিন থেকে মাঠ থেকে নিয়ে আসছো, তখন এসআর এর ভ্যালু কত? 0, মানে এখানের মধ্যে কোনো পানি নাই, 0% পানি। আমরা 0% মানে 0 বলো ঠিক আছে? এসআর এর ভ্যালু লেসা মানে হলো সম্পৃক্ততার মাত্রা, স্যাচুরেশনের মাত্রা, মানে ওইটার মধ্যে কতটুকু পানি আছে বা নাই। তাহলে তার মানে পুকুরের নিচ থেকে যদি তুমি মানে পানি নিয়ে আসো বা মাটি নিয়ে আসো তাহলে ওইটার এসআর গুলো কত হবে? 1। আর রোদ থেকে, চৈত্র মাসের রৌদ্র থেকে যদি নিয়ে আসো তাহলে ওইটার মধ্যে পানির পরিমাণ কি? 0%, নাই, পানি নাই, তার মানে এসআর গুলো কি হবে? 0 হবে। কথাটা বুঝছো? আচ্ছা, তো তোমরা শুধুমাত্র এই যে এটা মুখস্থ রাখবে, এইটা মুখস্থ, এটা মুখস্থ, এটিএম একটা না মুখস্থ, এইটা শুধু মুখস্থ রাখবে। এইটা থেকে দেখবা যে আমি 3-4টা তোমার সূত্র বাইর করে দেবো। তাহলে কিভাবে মনে হবে? জি প্লাস সরি গামা ডাব্লিউ ভাগ হলো 1 প্লাস, জি প্লাস সরি গামা ডাব্লিউ ভাগ হলো 1 প্লাস, এইভাবে মনে রাখবা। আচ্ছা, ই মানে হলো ভয়েড রেশিও, এটা তো শিখছো তোমরা, ভয়েড রেশিও।
হ্যাঁ, গামা ডাব্লিউ মানে পানির একক ওজন। কিসের একক ওজন? পানির একক ওজন হইলো এই যে গামা ডাব্লিউ, গামা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। পানির একক ওজন ঘনমিটারে যদি বলো কেজি পার ঘনমিটারে, তাহলে 1000 কেজি, এটা হলো 1000 কেজি। আবার তুমি যদি কিলোনিউটনে বলো তাহলে 9.81 কিলোনিউটন পার ঘনমিটার। হ্যাঁ, আবার গ্রামে বলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা মুখস্থ। যদি গ্রামে বলো তাহলে 1 গ্রাম আর সেন্টিমিটার কিউব, মানে গামা ডাব্লিউ। তাহলে গামা ডাব্লিউ হলো পানির একক ওজন। 1 তো আর কনস্ট্যান্ট, প্লাস এর মান তো আগে বললাম, ই মানে ওয়েট রেশিও। তাহলে গামা মানে হলো জি প্লাস সরি ইন্টু গামা ডাব্লিউ ভাগ হলো 1 প্লাস ই। আচ্ছা, তাহলে এটা দেখো দেখো কেমনে আরেকটা সূত্র বানানো যায়। তাহলে যে গামা, যদি আমি চিন্তা করি যে এই মাটিটা স্যাচুরেটেড, কি মানে এটার মধ্যে পানি আছে 100%, তাহলে এসআর এর ভ্যালু কত? 1। এসআর এর ভ্যালু কত? 1। তাহলে এই যে স্যাচুরেটেড, তাহলে যখন আমি স্যাচুরেটেড বলবো তাহলে এখানে আসতে পারে একটা সেট লিখে দেবো, মানে স্যাচুরেটেড বুঝাইবার জন্য। তাহলে তখন আমি লিখবো জি প্লাস এই যে এসআর এর ভ্যালু কত তখন? তাহলে 1 এর সাথে এই গুণ করলে কি হবে? ই হবে না? 1 প্লাস ই গেল। আবার মনে করো আমি যে গামা ডব্লিউ মানে ড্রাই মানে শুষ্ক, হ্যাঁ শুষ্কটা যদি চিন্তা করি তখন এসআর এর ভ্যালুটা কত হবে? এই এসআর এর ভ্যালু 0 না? যখন একবার শুকনো মরমরে অবস্থা মাটি, তখন এসআর এর ভ্যালু কত হবে? 0। 0 এর সাথে যদি ই গুণ করি তাহলে কি হবে? 0 এর সাথে হাতে গুণ করলে 0 হবে। তাহলে এখানে থাকবে কি? জি। আর এটার সাথে এটা মানে 0 হবে, 0 এর সাথে এটা এই যে 0, তার তাহলে এটার সাথে এটা গুণ করি তাহলে 0 হয়। আর শুধু এটা থাকে না বলো? হ্যাঁ, এটা থাকবে না? তাহলে তখন কি হবে? জি গামা ডাব্লিউ নিচে হবে 1 প্লাস, নিচেটা তো আর কিছু হবে না, হবে? এটা তো পুরোটা 0 হয়ে গেল। তাহলে 0 এর সাথে এটা যোগ করলে কি এটাও হবে না? জি প্লাস 0, তার মানে 0 না? তাহলে 0 গুণ হলো এটা, জি গুণ এটা, জি এটা তো পুরোটাই 0 হয়ে গেল। তাহলে 0 এর সাথে যদি এটা যোগ করো তাহলে এটা হবে না? এটার সাথে যদি এটা গুণ করো তাহলে এই যে এগুলো হবে না? হবে। তার মানে গামা ডি ইকুয়াল টু কি হবে? জি গামা ডাব্লিউ ভাগ 1 প্লাস ই। আর যখন বলে স্যাচুরেটেড কন্ডিশন তখন কি হবে? এই যে জাস্ট এসআর এর ভ্যালু 1 হবে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হবে? জি প্লাস ই গামা ডাব্লিউ ভাগ 1 প্লাস ই। মনে থাকবে? এই মনে থাকবে? আচ্ছা, আরেকটা গামা ডি ইকুয়াল টু, আরেকটা মনে রাখবা গামা বাই 1 প্লাস ওমেগা। এটাও ডাইরেক্ট মুখস্থ, এটিএম। গামা ডি হলো গামা বাই 1 প্লাস ই, 1 প্লাস ডাব্লিউ 1 প্লাস ওমেগা 1 প্লাস গামা ডি ইকুয়াল টু গামা বাই 1 প্লাস ওমেগা। এটাও ডাইরেক্ট মুখস্থ। তাহলে সূত্র মাত্র দিলাম দুইটা মুখস্থ। কয়টা? দুইটা। আর আমেরিকান মানে পশ্চিমা বিশ্বে যারা থাকে ওই ম্যাডাম গুলার নামগুলা মানে শুনলে ওদের নামগুলা অন্যরকম। ডোনাল্ড ট্রাম্প অন্যরকম না, জো বাইডেন আমাদের সাথে মিলে না। তাহলে এরকম একটা মহিলা আছে ওমেগাজি, তার নাম কি? কি জি? ওমেগাজি। ওমেগাজির সাথে তুমি একটা ভুল করছো, ওকে সরি বলবা, সরি ওমেগাজি। এই আর একটা এটিএম, তিনটা এটিএম, সরি ওমেগাজি, সরি। এসআর মানে আগে তো শিখেছি, ই মানে আগে শিখেছি, ওমেগা মানে পানির পরিমাণ ওয়াটার কন্টেন্ট, আর জি মানে স্পেসিফিক গ্র্যাভিটি আপেক্ষিক গুরুত্ব, পানির তুলনায় কত গুণ ভারী বা হালকা। তাহলে ওমেগা মানে হলো পানির পরিমাণ ওয়াটার কন্টেন্ট। কি কন্টেন্ট? তাহলে আমরা এগুলো আমরা মুখস্থ রাখবো। আরেকটা দিই এন ইকুয়াল টু ই বাই 1 প্লাস এ, এটাও আরেকটা এটিএম। এটিএম একটা না মুখস্থ, এন ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই, এন ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই। এই যে দিলাম মাত্র কয়টা দিলাম? এটিএম 1 2 3 4, এই 4টা দিয়ে তোমার সব অঙ্ক হয়ে যাবে। আর এগুলো তো আরো যে কিভাবে আসলে বলে দিলাম, এগুলো মুখস্থ রাখবা, দেওয়া যে অঙ্কে তোমাকে কেউ আটকাইতে